কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। প্রচন্ড শীতের মাঝেও রোগীদের দেওয়া হচ্ছে না কম্বল। বারবার কম্বল চাওয়া হলেও কোনো গুরুত্বই দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ রোগীদের। তবে এই ঘটনায় রোগীদের পাশে দাঁড়িয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি জানান কেন এই সব অভিযোগ উঠছে তা পরবর্তী মিটিংয়ে তুলে ধরা হবে। কারণ নেই 4-5 বার চাইছি শুক্রবারে চাইছি, শুক্রবারে চাইছি সেই পায় ঠান্ডা করে মানুষের পায় চিকিৎসাও তেমন একটা ভালো না। আর দ্বিতীয়ত কথা হলো, আমি কম্বলটার জন্যই দুঃখিত। 5-6 দিনের ঘটনা আজকে, কালকে বাড়িতে কম্বল আনাই আমি। মানে আপনি কম্বল চাইলে পরে কম্বল দেওয়া হয়নি? না, নাই, মানে কেউই পায়নি নাকি আপনি শুধু একাই পাননি? আমি তো তা জিজ্ঞাসা করি, চোখে কম দেখি, কেউ এখানে গিয়ে আমি দেখিও নাই যে পাইছে কি না। কেউ পায়নি মনে হয়, আমার কেউ পায় নাই। তো নার্সরা কি বলছেন? নাই, চেয়ারম্যানকে বললেন? চেয়ারম্যান যে এসেছিল বললেন? হ্যাঁ, বললাম। আর কি বললো? আশ্বাস দিল? হ্যাঁ, আশ্বাস দিল, মানে বললো যে আজকেই কম্বল পাবা। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিশ্বনাথ দাস। বললো যে কম্বল আজকেই পাবেন। বাড়ি কোথায়? বাড়ি পাতলা খাওয়া। এটা বিষয়টা আমি একটা মারফত জানতে পেরেছি, কয়েকটা ওয়ার্ডে এই প্রবলেম চলছে। তো আমি নিজেই আজকে এসে খোঁজ নিলাম, ঘটনা সত্যি। তবে আমাদের কম্বল স্টকের সাফিসিয়েন্ট রয়েছে, যে আমি কথা বলে ডেপুটি সুপারের সঙ্গে যেটা কথা বলে বুঝলাম। কিন্তু তারপরেও কেন দেওয়া হচ্ছে না, রোগীদের অফার করা হচ্ছে না, এটা নিয়ে আমি পরবর্তী খুব শীঘ্রই মিটিং ডাকবো। মিটিংয়ের বিষয়টা আমি এমএসপি সহ যারা আছে তাদের সঙ্গে কথা বলব। তবে এ ধরনের নেগলিজেন্সি বরদাস্ত করা হবে না। যারাই এই নেগলিজেন্সির সঙ্গে জড়িয়ে থাকবে, আমরা মিটিং করে আমরা তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কারণ রোগীরা গভর্নমেন্ট দিচ্ছে, রোগীদের যে যা প্রাপ্য সেটা যদি না পেয়ে থাকে, বিশেষ করে শীতের সময় যারা বয়স্ক পেশেন্ট রয়েছে তাদের ঠান্ডা লাগার একটা প্রবণতা রয়েছে। আমাদের যা কোচবিহার ওয়েদার, তাতে করে কম্বল যেটা সকলের প্রাপ্য সেটা কেন দেওয়া হচ্ছে না, সেটা নিয়ে আমি কথা বলব।